হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। টিনার ব্লগ এসছে রবিবারের, ওরও রবিবারের ব্লগ এসছে। মাঝখানে দুদিনের ব্লগ ও দেয়নি, নিজে বলেছে নিজের মুখে। থার্সডের পর এলো সানডের ব্লগ, অর্থাৎ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডের ব্লগ ও করেইনি, বলেই দিল। দুদিন ও মোবাইল টাচ করেনি, কারণ ওখানে ওদের বললো ওভারহেডের কানেকশান ছিল না কারেন্টের, তার জন্য মোবাইল লো ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হয়নি, তার জন্য ব্লগিং করেনি। তার মধ্যে তো শরীরটা খারাপ ছিল, এর আগের ব্লগিংয়ে দেখতে পেয়েছো, সর্দি কাশি, একটা রেস্টও হয়ে গেল। সঙ্গে কিছু ভিডিও ব্লগ ও প্রমোশনাল ভিডিও এগুলোর জমাই রয়েছে, সেগুলো আস্তে ধীরে ছাড়বে এবং তার জন্য কোনো টেনশন নেই। তো দুটো ভিডিও এসছে গতকাল, একটা হচ্ছে ব্লগ ভিডিও আর একটা শর্ট ভিডিও। তা ব্লগ ভিডিও শর্ট ভিডিও দুটো দেওয়ার কারণ কি, সেটাও শর্ট ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে। সেটা হলো, ব্লগ ভিডিও যেহেতু লো ব্যাটারি ছিল, আপলোড ডাউনলোডের প্রবলেমের জন্য বুঝতে পারছিল না পাবলিশ হবে কি হবে না, তার জন্য একটা শর্ট ভিডিও করে ও সেটাকে আপলোড করে ছেড়েছে। শর্ট ভিডিও মানে যেহেতু লেন্থ ছোট থাকে, তাড়াতাড়ি পাবলিশ হয়ে যায়, সেই কারণে একটা শর্ট ভিডিও করে ছেড়েছে। যাই হোক, যাই করুক, দুটো ভিডিওর থেকে আমরা মোটামুটি আমাদের যা জিস্ট পাওয়ার পেয়ে নিয়েছি। তো প্রথম যে ভিডিওটা ছেড়েছে সেটা মোটামুটি ব্লগ হলেও ওর মধ্যে প্রমোশনাল ব্যাপারটা ছিল, অর্থাৎ ইন্ডাস ভ্যালি থেকে কিছু বাসনপত্র কিনে সেগুলোর কেনেনি, মানে ওটাই প্রমোশনাল ভিডিও, ওর প্রমোশনের কাজের জন্য পাঠিয়েছে, যেটা কিনা ওকেই ইউজ করার জন্য পাঠিয়েছে, এবং সেই ইউজটা প্রপারলি দেখিয়েছে, ইউজ করার আগে কীভাবে ইউজ করতে হবে এবং সেটার রান্নাবান্না টোটালটাই দেখিয়েছে। তো ওদের আজকের রান্নার মেনুটা দারুণ ছিল। ফ্রাইড রাইস, কষা চিকেন, আর সাদা ভাত, চাল কুমড়োর খোসা ভাজা, চাল কুমড়ো ঘন্ট, আর আমের চাটনি, মানে মিক্সড চাটনি। তো ভালো, বেশ নিমন্ত্রণের মতো খাওয়া দাওয়া। আর মাঝে মাঝে এরকম হয়, ঘরবন্দি থাকলে না, বৃষ্টিমুখর দিনে, তো এরকম কিছু একটু রান্নাবান্না করে খাওয়া ভালো। আচ্ছা, আমি এখানে বলে নিই একটা কথা ছোটো করে, কষা মাংসটা তো অসাম ছিল যেটা রান্না করলো, আর ফ্রাইড রাইস সেটাও ভালো ছিল, নো ডাউট, কিন্তু অতটা চিনি ফ্রাইড রাইসে, এটা না বলে আমি পারলাম না। আমি তো দেখছিলাম, আমি চিনির পরিমাণ দেখে প্রথমে ভাবলাম, যেহেতু কাজু কিশমিশ ভাজছিল, তো চিনির পরিমাণ দেখে আমি ভাবলাম আমের চাটনি করবে হয়তো। ওমা, ওর মধ্যে ফ্রাইড রাইস, অত মিষ্টি ফ্রাইড রাইস, মিষ্টি ফ্রাইড রাইস খায় ওরা। যাই হোক, তাও এত চিনি। যাই হোক, এরকম তো আমরা খাই না, আমি তো আবার পুরোটাই চাইনিজ ফ্রাইড রাইস খাই, মানে ওইভাবে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, ওটা তো আমরা পোলাও খাই। যাই হোক, মানে জিনিসটা ঠিক আমরা খাই না বলে একটু অকওয়ার্ড লেগেছে। যাই হোক, অনেকেই হয়তো খায়, আমার খাওয়া নিয়ে বলাটা উচিত না, কিন্তু চিনির পরিমাণটা থেকে বললাম, আর কিছু না। এবার যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছে সেটা তো ঠিক আছে, ফ্রাইড রাইসে ওইগুলো যায়। হ্যাঁ, তো এটাই বলার ছিল। তো এইবার চলে আসি, ওর বাবা এসছে, বাবারও খুব ঠান্ডা লেগেছে, মেয়ের ঠান্ডা লেগেছে, বাবার ঠান্ডা লেগেছে, আর বৌদির খুব শীত করছে। শীত আছে ভাই, কারণ আমি মাঝে মাঝে ফ্যান চালাচ্ছি, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি, আমারও ঠান্ডা লাগছে, লাগছে না একদম তা না, কারণ ওয়েদারটাই ঠান্ডা ঠান্ডা ভাই, এটাই ভালো লাগে। এরপরেই গরম পড়বে, আবার সেই ঘাম একটা কেমন জানি। দেখো, এসি চালাবো বললেই তো এসি চালিয়ে বসে থাকা যায় না, কারেন্টের ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, কাজ করার সময় কনসা এসি কাজে দেয়। হ্যাঁ, সেই তো গরমেই রান্না করতে হয়, কাজ করতে তো গরমেই হয়, ঠান্ডার মধ্যে তো আজ কাজ করতে পারি না, আমাদের তো সেন্ট্রাল এসি নয়। তো সেই রকম ব্যাপার। যাই হোক, ওয়েদার ঠান্ডা হলে বেশ ভালো লাগে। শীতটা আসছে, এটা একটু শান্তি। আর 2 মাস পর হয়তো ঠান্ডা পড়বে, আমাদের ঠান্ডা পড়তেও তো দেরি। যাই হোক, তো বৌদি সেই জন্য গায়ে সবসময় একটা ওনা চাদরের মতো দিয়ে রাখছে। হ্যাঁ, একটু হালকা চাদর, হালকা একটা কিছু গায়ে লাগছে এখন। তো আমাদের লাগে না, যারা একটু রোগা পাতলা তাদের লাগে। আমাদের তো এমনিই মোটা, তার জন্য গরম লাগে। মোটা হলে এই জন্য আমাদের শীতকালে গায়ে কিছু দিতে হয় না, উল্টে আরাম লাগে। মানে যে ঘামটা সেটা হয় না, তো উল্টে আমার মনে হয় শীতকালটা খুব কমফর্ট ফিল করি। বেশি ঠান্ডার জায়গায় গিয়েও আমার চাদর টাদর গায়ে দিতে হয় না, মানে খুব রিল্যাক্স বোধ করি। তো সেই রকম দিনটা ও কাটালো। এইখানে অনেকেই একটা জিনিস ও দেখিয়েছে, যেটাকে আমি বলবো যে জিনিসটাকে খুব রংলি মানে করা হচ্ছে। যেমন একটা জায়গায় ও দেখাচ্ছিল, একটা উল্টোনো ঝুড়ির মধ্যে মোবাইলে কিছু কাজ করছিল। তো সেই কাজটা কি সেটা তো আমরা জানি না, আমাদের দেখায়ও নি। তবে ওই কাজটা দেখে বা ওই জায়গাটা দেখে আমার যেটা মনে হলো, টিনা হয়তো ওর বাবার কোনো কাজ করছিল মোবাইলে।
ঠিক আছে, যেহেতু ওর বাবাও একটা তোমার ব্লগিং চ্যানেল করে, মা করে, টিনা করে, টিনার বৌদি দাদারও শুনেছি আছে একটা শর্ট ভিডিও চ্যানেল, আমি দেখতে পাইনি, শুনেছি। যাই হোক, সেইখানে তোমার ওর বাবার মনে হয় ওই মোবাইলের কিছু জিনিস ও করছিল, তার জন্য হয়তো মোবাইলটা খোলার জন্য বা কোনো জায়গায় বাবার হয়তো ফিঙ্গারপ্রিন্ট লেগেছে। হ্যাঁ, যেরকমভাবে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল খুলি, সেইখানে লেগেছে। তা সেইটা লাগাবার সঙ্গে সঙ্গে ওরাও একটু ইয়ার্কি মেরেছে যে যা বাবার সব সম্পত্তি টিপসই দিয়ে নিয়ে নিল। ফিঙ্গারপ্রিন্ট মানে তো তাই, তো বাবার টিপসই মানে তো তাই। দেখো ভাই, সবাই বেচু নয় যে সবাই সবাইকে ঠকিয়ে সম্পত্তি নিয়ে নেবে, নিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এটাকেই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে যে টিনার বাবা টিনাকে টিনার সম্পত্তি থেকে বঞ্চিত করছে, মানে টিনার বাবার কথা থেকে। টিনার যেহেতু ওর বাবা বলেছে কচু কি কচু আর কচু এরকম একটা কিছু বলেছে যে সম্পত্তি দেবো কচু আর কচু। আরে দেওয়ার কি আছে, ওনার তো দুজনই লিগাল ওয়ারিশ, ছেলে আর মেয়ে। ওনাদের এমন কিছু বয়সও নয় যে এখনই ছেলে মেয়ের মধ্যে ভাগ বাটোরা করে দিতে হবে। ওনারা এখনও দিব্য অনেক দিন বাঁচবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেয়েরাও ছেলেরাও বড় হয়ে গেছে, কাজেই বাবা মার সঙ্গেই তারা থাকবে, এটা কিন্তু শিওর। ছেলেও মা বাবাকে ছেড়ে যাবে না, আর মেয়ে তো যাচ্ছেই না। তো সেই ক্ষেত্রে বাবা মার সম্পত্তি নিয়ে নেওয়ার, লিখে নেওয়ার, এইগুলো আবার কি? মেয়ের যা মানে রোজগার করছে, সে তো নিজেই নিজের সম্পত্তি তৈরি করবে। এরপর সে বাবার থেকে কি পেলো সেটা তার উপরি পাওনা। আর ছেলে ওখানেই আছে, ছেলে যেহেতু ওখানেই আছে, অন্য জায়গায় যাবে না, তাই সেটা তো সে তার প্রাপ্যই। এইবার যদি ছেলে ভবিষ্যতে আরও উপার্জন করে নিজের দক্ষতায় আরও অন্য জায়গায় নিজের জন্য কিছু বানাতে পারে, তাহলে সেটা তার উপরি পাওনা। এরকম অনেকেরই হয়, অনেকেরই হয় যে পৈতৃক বাবার বাড়িতে থাকাকালীন সে অন্য জায়গায় কোনো ফ্ল্যাট কিনছে ছেলের ক্ষেত্রে, বা বাড়ি জমি কিনে রাখছে, ভবিষ্যতে করবে, তারও তো ছেলে মেয়ে হবে, তাই না? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সে তার সম্পত্তি বাড়াচ্ছে। মেয়ের ক্ষেত্রেও মেয়েও তাই করছে। সেখানে বাবার দিয়ে দেওয়ার না দেওয়ার এখনই তো প্রয়োজন নয়। সবাই তো বেচুর বাবা না যে আগে ভাগে সমস্ত কিছু ছেলের নামে করে দেবো, মেয়েটার কথা ভাববো না। তা কিন্তু টিনার বাবা করেনি, তাহলে কিন্তু এখনই ছেলের নামে সব করে দিত। তা কি করেছে? করেনি, কিন্তু তার নামেই সব কিছু আছে, ভবিষ্যতে দেখা যাবে। আর আমার এই জিনিসটা ভীষণ অপছন্দ যে বাবা মা বেঁচে থাকতে থাকতেই ছেলে মেয়ের সব কিছু করে দেওয়া। প্রয়োজন পড়ে না। বাবা মা দুজনে একসাথে কখনোই কোথাও চলে যাবে না, তাই না? মানে আমি মরে যাওয়ার কথা বলছি, হয় বাবা থাকবেন নয় মা থাকবেন, তাহলে একজন না থাকলে অপরজনের তো এটা অলরেডি ট্রান্সফার হয়ে যায়, দেন তারপরে তার ছেলে মেয়ের মধ্যে সেটা ভাগ হয়ে যায়। এখন তো এটাই আইনের তো এটাই নিয়ম, ঠিক আছে। সেখানে তোমার কি বলবো, ওয়ারিস যেহেতু দুজন, সেটা প্রমাণ করতে পারলে দুজনের মধ্যে সমান ভাগ হয়ে যাবে। এটা তো আর কিছু হয়ে যায় না, একা হলে তো এসবের প্রয়োজনই হয় না। হ্যাঁ, যখন মানুষ কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, তখনই অন্য লোককে বা অন্য ছেলে মেয়েকে সম্পত্তি লিখে দিতে পারে, কিন্তু সেটাও আজকাল হয় না। যদি এরকমও কেউ করে দেয়, তাহলে যাকে বঞ্চিত করা হচ্ছে সে কিন্তু কেস করতে পারে। এবার সে কেস করবে কি করবে না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে, কারণ অনেকেই এইসব মানে নোংরামিতে ঢুকতে চায় না। আর তার নিজের যখন অনেক কিছু রয়েছে, আমি অবশ্যই বেচু দিদির কথা বলছি, সে কখনোই এই ফালতু জায়গায় আসতে যাবে না, আর ফালতু লোকের সঙ্গে বচসাতেও জড়াবে না। সে তার মতো ভালো আছে, ফ্রি আছে, এবং সে চায় এই সবের থেকে সবের মধ্যে তাকে ঢোকাতেও না, তার নাম আনতেও না। তবু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা উদাহরণ দেওয়ার জন্য, তুলনা করার জন্য তার নামটা নিতেই হয়, না নিলেই নয়। আমরা চাইও না এটা করতে। কাজেই বেচুর পক্ষের লোকজন যেদিনকে এই জিনিসটা ছেড়ে দেবে, আমরাও অবশ্য করেই নাম নেব না, কারণ তারাই বেশি কাটাছেঁড়া করে, আমাদের থেকেও তারা বেশি কাটাছেঁড়া করে। আমরা তো জাস্ট বেচুর নোংরামিটা বোঝাবার জন্য তার নামটা আনার চেষ্টা করি, এর বেশি কিছু নয়। যাই হোক, এটা সেরকম কিছু ছিলই না, মোবাইলের কোনো চ্যানেল ঘটিত ব্যাপারই ছিল, আদার্স কোনো ব্যাপার ছিল না, কিন্তু সেটাকেও নোংরাভাবে দেখাবার চেষ্টা চলছে। তো অবশ্য করেই দেখে নাও, দুদিন আগের ভিডিওতে সেই বলেছিল মারধরের যে গল্পটা চলে এসেছিলো, তা আজকের ভিডিও নিশ্চয়ই তার পরের ভিডিও, অবশ্যই জানো। আর এটা যে রবিবারের ভিডিও, সেটা টিনার মার ভিডিও থেকে আমরা জানতে পেরে গেছি। তো সানডের ব্লগ,
কাজেই বোঝাই যাচ্ছে টিনা যে কোনো মারধরের মধ্যে পড়েনি বা বাড়ি থেকে বিতাড়িতও হয়ে যায়নি। কাজে এই যে কত গল্পওয়ালা মানে কি বলবো, মিথ্যাবাদীগুলো গল্প বলে মিথ্যা কথা সত্য বলে প্রমাণ করতে চায়, তাদের মুখে প্রতিদিনই একটা করে ধাব্বা লেগে যায়, তবু এরা শুধরাবে না। এই হলো সোজা কথা। তো কিমা তো বুঝতেই পারছে, তবু আবার বলছে সে মানে মার খাওয়াবার কথা বলেছে বলেই টিনা তাড়াতাড়ি করে মার যে খায়নি সেটা প্রমাণ করার জন্য দুটো ভিডিও করেছে। ভাই, তোর ভিডিও দেখে? তোর মনে হয় তোর ভিডিও দেখে? তোকে টলারিটি করতে পারে না, ও দেখতে বসবে। তোদের মতো ভিডিও দেখলে ও খুব তাড়াতাড়ি মেন্টাল রুগী হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলার আছে, সেটা হলো তোমার টিনা যে এই সানডে ব্লগের আগে যে ব্লগটাতে সে রেন্ডিলি গাছ একটা তুললো না রাস্তা থেকে, সেটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে। একটা চুরি করা নিয়ে কথা হয়েছে, সেটা বাদ দাও। অনেকেই বলছে এত নির্দয়, রাত্রিবেলা গাছ তুলছে, গাছ ঘুমোয়, গাছ তোলা উচিত নয়, এর জন্য রাত্রিবেলা এই কাজটা করে টিনা ভীষণ গর্হিত কাজ করেছে। আচ্ছা, এটা ইনফরমেটিভ হবে কিনা আমি জানি না, তবু আমি বলে দিই, যে বলেছে সেও শুনবে বা জানবে কিনা আমার জানা নেই। রাত্রিবেলা গাছ ঘুমায় কি ঘুমায় না সেটা বড় কথা নয়। রাত্রিবেলা গাছের কোনো ক্ষতি হয় না। আমরা যদি গাছ তুলি, গাছটা কিন্তু মেরে ফেলেনি, গাছটা শিকড় শুদ্ধ তুলেছে, ঠিক আছে? তো গাছটার শিকড় শুদ্ধ তোলার জন্য গাছটা কিন্তু মরে যায়নি। সেটাকে আবার লাগালে আবার সেটা মানে বেঁচে উঠবে, অর্থাৎ বেঁচেই রয়েছে, মানে বড় হবে, মানে গাছটা বাড়বে। তো এখানে বলে রাখি, রাত্রিবেলা গাছ তুলতে কেন, তোলার কথা না, গাছের কাছে যেতেই কেন বারণ করে? গাছ ঘুমায় বলে নয়। আচ্ছা, গাছের যেটা হয় আমরা জানি সবাই, দিনের বেলা গাছ অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড নেয়, এটা একটা প্রক্রিয়া। তো রাত্রিবেলা ঠিক উল্টোটা করে গাছ, অর্থাৎ অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তার জন্য গাছের সুবিধা অসুবিধার কথা না, মানুষ যেহেতু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সেই জন্য মানুষকে গাছের কাছে যেতে বারণ করে। কারণ গাছের ছাড়া ওই কার্বন ডাইঅক্সাইড তাহলে মানুষ ইনহেল করবে, আর মানুষ তো তার শ্বাস প্রশ্বাস চালিয়েই যাবে, তাই না? তার জন্য এটা মানুষের পক্ষে ক্ষতিকর, গাছের কাছে যাতে না যায়, সেই জন্যই এইটা আমাদের বলা হয়। এটা সায়েন্টিফিক ব্যাপার, সাধারণ মানুষ নাও জানতে পারে, কিন্তু এটা ভ্রান্ত ধারণা যে গাছ তোলা যাবে না, কাছে যাওয়া যাবে না, এটা ভ্রান্ত ধারণা। তাহলে রাত্রিবেলা কেউ গাছে জল দিত না। অনেকেই কিন্তু রাত্রিবেলা গাছে জল দেয়। সারাদিন যারা বাইরে কাজকর্ম করে, অফিসে জব করে, তারা রাত্রিবেলা এসেই গাছে কাজ করে, বা যাদের নার্সারি তারা রাত্রিবেলাও গাছের যত্ন আত্তি করে। কাজেই সেটা তাদের রিস্কে তারা করে, কিন্তু এটা মানুষের পক্ষে ক্ষতিকারক। তার জন্য মানুষদের বলে গাছের কাছে যেও না, গাছের ফুল তুলো না, মানে দূরত্ব বজায় রাখতে। কাজে গাছের ক্ষতি হবে কি হবে না সেটা নয়, এটা মানুষের পক্ষে ক্ষতিকারক। কাজে এই কথাটা বলে কোনো ভ্রান্ত ধারণা সৃষ্টি না করাই ভালো। কারণ কিছু লোক জানে, কিছু লোক জানে না, ম্যাক্সিমাম লোকই এটা জানে না। তার জন্য হয়তো এর থেকে বিশাল কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নেবে টিনার বিষয়ে, আর সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যেটা রটানো হচ্ছে সেটা ভুল। আর টিনার বাড়ি, ফ্ল্যাট, এটা নিয়ে তো বিশাল একটা এখন কিউরিওসিটি চলছে। কারণ টিনা যতই বলুক ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, টিনার ওই ফ্ল্যাটে থাকা ফার্নিচার নিয়ে সবার খুব মানে কিউরিওসিটি, যে ফ্ল্যাট ছেড়ে দিলে জিনিসপত্রগুলো কোথায়? সেটা তো বাবার বাড়ি আসেনি, তাহলে গেল কোথায়? তাহলে কি ফোকলার বাড়ি গেছে? তাতেও শান্তি নেই, কারণ তাতেও তারা শিওর হতে পারছে না। তারা কিন্তু অলরেডি জানে ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক নেই, তাহলে তারা নিশ্চিন্ত হয়ে বসেই থাকতো, ওটা নিশ্চয়ই ওখানে চলে গেছে। কিন্তু তারা বুঝতে পারছে সম্পর্ক নেই, তার জন্য তারা নিশ্চিন্ত হতে পারছে না। তারা মানে খোঁজার চেষ্টা করছে, কোথায় গেল। আরে খোঁজার চেষ্টা করার কি আছে? এইটুকু ভেবে নাও না, ফ্ল্যাটটা হয়তো টিনা ওই জিনিসপত্র শুদ্ধই ভাড়া দিয়ে দিল, হতেও কিন্তু পারে, সবই হতে পারে। আবার ফ্ল্যাটটা না ছাড়তেও পারে, আবার ছেড়ে দিতেও পারে, আবার সব শুদ্ধ নেগোসিয়েশন করে কিছু একটা হলো, আবার
কিনেও নিতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। কাজে এত কিছু জানার বোঝার আমাদের দরকার কি, ভিডিওতে দেখবো, ভিডিও দেখে কথা বলবো, ঠিক আছে? আশা করি খানিকটা হলেও তোমাদের সামনে আমার বক্তব্যটা ক্লিয়ার করতে পারলাম। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।